হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের ডাব্লিউবিপি, কেপি এবং লেডি কনস্টেবলের যে জিকে প্র্যাকটিস সেট করানো হয়, আজকে তোমাদের হচ্ছে 13 বা 13 নম্বর প্র্যাকটিস সেট। যারা নতুন ডাব্লিউবিপি, কেপি এবং লেডি কনস্টেবলের প্রিপারেশন করছো, তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্যটা হচ্ছে কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট না মধ্যপ্রদেশ? এটা রয়েছে তোমাদের মধ্যপ্রদেশে। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা নিষেধাজ্ঞা, প্রহিবিশন অফ আনটাচেবিলিটি, এটা কত নম্বর আর্টিকেল? 15, 16, 17 না 18? এটা আমি অনেকবার করিয়েছি, সেটা হচ্ছে তোমাদের 17 নম্বর আর্টিকেল। নেক্সট হচ্ছে ভারতে পরিবর্তী বা এসি কারেন্ট যেটা থাকে, সেই কারেন্টে তোমাদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কত? রাইট অ্যান্সার কি হবে? 50 হার্জ। আর যদি বলে তোমাদের বিভব প্রভেদ কত বা ভোল্টেজ কত, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে 220 ভোল্ট। নেক্সট হচ্ছে সঙ্গীতজ্ঞ শিবামণি কিসের সঙ্গে যুক্ত? সঙ্গীতজ্ঞ শিবামণি কিসের সঙ্গে যুক্ত? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে সেতার, বেহালা, শরৎ না ড্রাম? তো রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের অপশন ডি, ড্রামের সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে নিউক্লিয়াসের আকার বা নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে কোন এককে পরিমাপ করা হয়? অ্যামস্ট্রং, পিকোমিটার, মাইক্রন না ফার্মি? তো নিউক্লিয়াসের আকার হচ্ছে খুব ছোট, এটা ছোট ইউনিটে মাপা হয়, সেটা হচ্ছে ফার্মি ইউনিট। 1 ফার্মি সমান হচ্ছে 10⁻⁻15 মিটার। অ্যামস্ট্রং সমান কত? 10⁻⁻10 মিটার। আর মাইক্রন মানে হচ্ছে 10⁻⁻6 মিটার। নেক্সট হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলো কোন গ্রুপে পাওয়া যায়? 15, 16, 17 না 18? যেমন ধরো নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো, যেমন ধরো হিলিয়াম, ঠিক আছে, তারপরে নিয়ন, আর্গন, এগুলো কত নম্বর গ্রুপে থাকে? এগুলো তোমাদের একদম লাস্ট গ্রুপ, যেটা 18 নম্বর গ্রুপ, সেখানে রয়েছে। আচ্ছা, নেক্সট বলো যে ক্ষার ধাতুগুলো কত নম্বর গ্রুপে থাকে? ক্ষার ধাতুগুলো থাকে ফার্স্ট গ্রুপ, প্রথম গ্রুপে থাকে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কত নম্বর গ্রুপে থাকে? সেটা হচ্ছে তোমাদের 2 নম্বর গ্রুপ। আচ্ছা বলো যে পর্যায় সারণীতে কোন মৌলকে হচ্ছে দুষ্ট মৌল বলা হয়? দুষ্ট মৌল কোন মৌলকে বলে? সেটা হচ্ছে যে হাইড্রোজেন। পর্যায় সারণী কে আবিষ্কার করেছিল? আধুনিক পর্যায় সারণী কে আবিষ্কার করেছিল? এটা আগের দিন করিয়েছি, সেটা হচ্ছে মোজলে। কিসের ভিত্তিতে করেছিল? সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এই পয়েন্টগুলো সব মনে রাখবে। নেক্সট হচ্ছে যে কোন দেশ 2031 সালের যে ক্রিকেট বিশ্বকাপ, সরি এটা ক্রিকেট হবে, ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করবে? অস্ট্রেলিয়া, ভারত, বাংলাদেশ এবং বি এবং সি উভয়? তো রাইট অ্যান্সার হচ্ছে বি এবং সি, হচ্ছে বোথ, ভারত এবং বাংলাদেশ দুজন মিলেই হচ্ছে আয়োজন করবে। নেক্সট হচ্ছে যদি একটি ধাতু তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাপমাত্রা বা উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়, তাহলে তার রোধ কি হবে? বাড়বে, কমবে, অপরিবর্তিত থাকবে এবং প্রথমে বাড়বে তারপর কমবে? তো ধাতুর ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে রোধ এবং উষ্ণতা দুটোই হচ্ছে সমানুপাতিক বা প্রপোর্শনাল। তার মানে একটা বাড়লে অন্যটা বাড়বে, একটা কমলে অন্যটা কমবে। তাহলে এখানে তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ কি হয়ে যাবে? বাড়বে। এই কোশ্চেনটা যদি তোমাদের ঘুরিয়ে আসে ধাতুর পরিবর্তে অর্ধপরিবাহী দিয়ে দেয়, যেমন ধরো জার্মেনিয়াম, সিলিকন, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। তো অর্ধপরিবাহী তাপমাত্রা বৃদ্ধি করলে রোধ কি হয়? কমে যাবে, তখন অ্যান্সার হবে কমে যাবে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ এবং উষ্ণতা দুটোই হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে একটা বাড়লে অন্যটা কমবে বা কমলে অন্যটা হচ্ছে বাড়বে। এই পয়েন্টগুলো খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে যে 2024 সালে যে ইন্ডিয়ান আর্মি ডে বা ভারতীয় সেনা দিবসের থিম কি রয়েছে? ইন দ্য সার্ভিস অফ দ্য নেশন, টু প্রোটেক্ট দ্য নেশন, টু সিকিউর দ্য নেশন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ টু ইন্টিগ্রেট দ্য নেশন। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো এটা রাইট আনসার হচ্ছে তোমাদের ফার্স্ট, ইন দ্য সার্ভিস অফ দ্য নেশন। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন গুপ্ত সম্রাট নিজেকে লিচ্ছবি দৌহিত্র বলেছিলেন? চন্দ্রগুপ্ত 1, চন্দ্রগুপ্ত 2, সমুদ্রগুপ্ত এবং কুমারগুপ্ত? তো রাইট আনসার হচ্ছে সমুদ্রগুপ্ত, যাকে বলা হয় ভারতের নেপোলিয়ান। নেক্সট হচ্ছে পিসাম স্যাটিভাম, এটা হচ্ছে কার বিজ্ঞানসম্মত নাম? চীনাবাদাম, গম, মটর না গাজর? তো এটা রাইট আনসার হচ্ছে পি বা মটরের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পিসাম স্যাটিভাম। নেক্সট হচ্ছে ন্যাথুলা পাস, এটা কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশ, সিকিম, মেঘালয় না জম্মু এবং কাশ্মীর? রাইট আনসার সিকিম। নেক্সট দেখো, আকবরের দরবারে একমাত্র হিন্দু যিনি দিন ই এলাহি গ্রহণ করেছিলেন, কে? সেটা কে ছিলেন? তানসেন, টোডরমহল,
টোডরমল এবং মানসিং এবং বীরবল। একমাত্র হিন্দু, যেটা রাইট আনসার হচ্ছে বীরবল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? চটপট, খুব সহজ কোশ্চেন, দেখো অপশনগুলো। রাইট আনসার হচ্ছে 1556 সালে, 1556 এডি। নেক্সট হচ্ছে যে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, গোলকুন্ডা, উদয়নগর না হাম্পি? বিজয়নগর হচ্ছে দাক্ষিণাত্যের একটা সাম্রাজ্য, সেটার রাজধানী ছিল তোমাদের হাম্পি। নেক্সট হচ্ছে বৈদ্যুতিক মোটর হচ্ছে কোন নীতিতে কাজ করে? ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, বাম হস্ত নিয়ম, চৌম্বকীয় আবেশ এবং তড়িৎ আবেশ। তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। আর ডান হস্ততে কাজ করে কি? ডায়োনামো। আচ্ছা, তো এরপরে বলো যে বৈদ্যুতিক মোটরে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হয়? তো মোটর ঘুরছে, কিসের মাধ্যমে ঘুরছে? কারেন্টের মাধ্যমে। তাহলে তড়িৎ থেকে ঘোরা মানে যান্ত্রিক শক্তি বা গতিশক্তি। আর ডায়নামোতে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হয়? ডায়নামো আর একটা কথা হচ্ছে জেনারেটর। তো ডায়নামো বা জেনারেটরের ক্ষেত্রে কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হয়? ঠিক উল্টোটা, যান্ত্রিক থেকে তড়িৎ। এবং সেটা কোন, আচ্ছা ওটা তো বললাম যে ফ্লেমিং এর ডান হস্তের নিয়মের উপর হচ্ছে ডায়নামো কাজ করে। নেক্সট হচ্ছে কোন রাজ্যের সর্বোচ্চ উপকূলীয় সীমানা রয়েছে? কেরালা, গোয়া, মহারাষ্ট্র না গুজরাট? রাইট আনসার হচ্ছে গুজরাট। ভারতে প্রথম সংবাদপত্র কে প্রকাশ করেছিলেন? জেমস সিকি, দীনবন্ধু মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? দীনবন্ধু মিত্রের লেখা হচ্ছে নীল দর্পণ, খুব ইম্পর্টেন্ট, যেটা ইংলিশে অনুবাদ করেছিলেন কে? নীল দর্পণকে ইংলিশে অনুবাদ করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। আর প্রথম সংবাদপত্র, এটা তোমাদের আনসার হবে জেমস হিকি। নেক্সট হচ্ছে 2011 সালে যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাস অনুসারে, কোশ্চেনটা ভালো করে খেয়াল করবে, সেকেন্ড সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাষ্ট্র বলেছে, রাজ্য বলেছে। সেকেন্ড। দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং পশ্চিমবঙ্গ। তো প্রথম বললে হতো তোমাদের উত্তরপ্রদেশ, কিন্তু এখানে দ্বিতীয় বলেছে, তাহলে রাইট আনসার হচ্ছে মহারাষ্ট্র। প্রথম বললে উত্তরপ্রদেশ, দ্বিতীয় বললে মহারাষ্ট্র। 2011 সালে যে সেন্সাস হয়েছিল, কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? আগেরটা কি ছিল? জনসংখ্যা সর্বাধিক। নেক্সট কোশ্চেনটা বলেছে যে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে সর্বাধিক। ডেন্সিটি অফ পপুলেশন কোথায় হাইয়েস্ট রয়েছে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং পশ্চিমবঙ্গ। তো রাইট আনসার হচ্ছে যে বিহার। আর কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে সর্বনিম্ন? সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। আচ্ছা, নেক্সট তোমরা বলো যে এখানে তো বললাম যে সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য। এবার বলো যে সব থেকে কম জনসংখ্যা বা সর্বনিম্ন জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? ঘনত্ব নয় কিন্তু। তাহলে রাইট আনসার হচ্ছে তোমাদের সিকিম। সিকিমে হচ্ছে জনসংখ্যা সব থেকে কম দেখা যায়। তাহলে রাইট আনসার হচ্ছে সিকিম।